আজ একটা প্রশ্ন দিয়েই আমি শুরু করতে চাই। শেষ কবে তুমি শান্ত মনে নিজের জন্য অপেক্ষা করছিলে? কবে বলতে পারবে? আমরা সকলেই চাই বড় কিছু, চাই উন্নতি, চাই সাফল্য, চাই স্বপ্ন পূরণ হোক। এগুলোই আমরা চাই, কিন্তু আমরা একটা জিনিস চাই না, সেটা হলো অপেক্ষা, ওয়েট। আজকের দুনিয়ায় সবাই দৌড়াচ্ছে নিজের পথে, সকলেই ব্যস্ত। কেউ চায় নাম, কেউ চায় টাকা, কেউ চায় স্বীকৃতি, কিন্তু খুবই কম মানুষই আছে যারা বোঝে জীবনের বড় জিনিসগুলো দ্রুত আসে না কখনোই। তারা আসে ধীরে ধীরে, স্থিরভাবে আর ধৈর্যের পরীক্ষার পর। আর ঠিক সেই জন্যই আজকের এই বক্তৃতার মূল শক্তি হলো অস্থিরতা হারায়, ধৈর্য জিতিয়ে দেয়। মানুষ ভাবে, আমি তো চেষ্টা করছি, কেন ফল আসছে না? আমি কেন ফল পাচ্ছি না? আমি আমার নিজের লক্ষ্যে কেন পৌঁছাতে পারছি না? একটা মাস আমি পরিশ্রম করলাম, কিন্তু পরিবর্তন কোথায়? দুবার আমি ব্যর্থ হলাম, তাহলে কি আমি পারবো না? এই ভাবনা থেকেই জন্ম হয় অস্থিরতা। আর অস্থিরতা তোমাকে ভুল জায়গায় নিয়ে যায় বন্ধু। তুমি হয়তো কল্পনাই করতে পারবে না কত স্বপ্ন অস্থিরতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে। কতজন মানুষ শেষ মুহূর্তে গিয়ে আবার থমকে যাচ্ছে, পরিশ্রম ছেড়ে দিচ্ছে, তারা হতাশ হয়ে পড়ছে এবং অস্থির হয়ে পড়ছে। কিন্তু যদি তারা আরেকটু সময় দিত, আর একটু ধৈর্য রাখত, হয়তো সাফল্য ঠিক তার পরের মোড়েই অপেক্ষা করছিল। এটাও তো হতে পারত। ধৈর্য মানে থেমে থাকা নয়। অনেকেই ভাবে যে ধৈর্য মানে বসে থাকা। না, ধৈর্য মানে প্রকৃত বিশ্বাস রাখা। তুমি এগিয়ে যাবে, তুমি কাজ করবে, তুমি চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু তুমি তাড়াহুড়ো করবে না বন্ধু। কারণ তুমি জানো যে সময় লাগার কথা সেই সময় লাগবেই। তুমি যদি একটা গাছ লাগাও, তা কি পরের দিনই ফল দেবে? বা গাছটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাবে? গাছের নিজের সময় আছে, ঠিক তেমনি তোমার স্বপ্নেরও একটা সময় আছে। যদি তুমি সময়কে মানতে পারো, তাহলে তোমাকে কেউ কখনোই আটকাতে পারবে না। জীবনের 3টি ধাপ আমি বলছি। আমাদের জীবন কিন্তু সবসময় 3টি ধাপের মধ্যেই ঘেরা থাকে। 1 হলো সংগ্রাম, 2 হলো নীরবতা, 3 হলো ফলাফল। সংগ্রামের সময় তুমি হাল ছাড়তে চাইবে, নীরবতার সময় তুমি ভাববে আমাকে কেউ দেখছে না, এবং যখন ফলাফল আসে মানুষ তখন বলে ও রাতারাতি সফল হয়েছে। আচ্ছা, তুমি কি জানো এই রাতারাতি শব্দটার পেছনে লুকিয়ে আছে কত বছরের, কত সময়ের ধৈর্য? অস্থিরতার ভয়ঙ্কর শক্তি কি জানো? অস্থিরতা তোমাকে অর্ধেক পথে থামিয়ে দেয়। তুমি একবার ভাবো, তুমি যাত্রা শুরু করলে আর মাঝপথে ফিরে গেলে। তোমার লক্ষ্য তোমার সামনেই ছিল, তুমি সেটাকে বুঝলে না, তুমি তো তা দেখতেই পাওনি। অস্থিরতা তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি ভাবো, আচ্ছা আমি বুঝি ভালো না, হয়তো আমার ভাগ্যটাই নেই, হয়তো আমি এই জিনিসটার জন্য তৈরিই না। আমি ভেঙে পড়ি সেই সময়। কিন্তু সত্য কথা এটাই, তুমি হারোনি, তুমি তাড়াহুড়ো করেছো, তাই তুমি আজ ব্যর্থ। ধৈর্য তোমাকে পরিবর্তন করে। ধৈর্য তোমাকে শান্ত করে না, তোমাকে শক্তিশালী করে। ও তোমাকে শেখায় জীবনের প্রত্যেকটা পদক্ষেপের পিছনে কারণ আছে। আজকের যে ব্যথা তুমি অনুভব করেছো, কাল সেটা তোমাকে আর বড় হতে সাহায্য করবে। ধৈর্য তোমাকে চিন্তা শক্তি দেয়, দায়িত্ববোধ দেয়, নিজেকে নিয়ন্ত্রণ করার একটা দৃঢ় শক্তি দেয়। এটাই সেই জিনিস যা তোমাকে অন্যদের চেয়ে অনেক 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 আলাদা করবে বন্ধু। ধৈর্যশীল মানুষ ভয় পায় না। তারা জানে যা আসার কথা সময় হলে তা আসবেই। এখন তুমি যেখানে আছো, এটা তোমার শেষ গন্তব্য না। এটা হলো একটা ধাপ, একটা সময় আর একটা পর্যায়। তুমি পিছিয়ে নয়, তুমি শুধুমাত্র একটা প্রক্রিয়ার মধ্যেই আছো। সবাই নিজের সময় এগোয়, তুমি দেরি করনি, তুমি শুধু নিজের গতিতে এগোচ্ছ। এটা তুমি মনে রেখো। যাদের সঙ্গে তুমি নিজের তুলনা করো, তারাও একদিন অন্ধকারের অধ্যায় ছিল কিন্তু বন্ধু, এটা তুমি জেনে রেখো। তুমি তা দেখতে পাওনি। সঠিক সময় আসলে তোমাকে কিন্তু পৃথিবী থামাতে পারবে না। যখন তুমি ধৈর্য রাখবে, যখন তুমি স্থির থাকবে, যখন তুমি নিজের যাত্রায় বিশ্বাস করবে, জীবন তোমার ওপর বিশ্বাস করতে শুরু করবে বন্ধু। কারণ প্রমাণ হয়ে যায় তুমি প্রস্তুত, তুমি পরিণত, তুমি গ্রহণ করার যোগ্য। আর তখনই পৃথিবী তোমার সামনে মাথা নত করে, কারণ তুমি তোমার সময়ের অপেক্ষা করেছো। আজ আমার ভিডিওর শেষে একটাই শেষ কথা এবং ছোট্ট কথা বলবো। শেষ কথাটা শুধু এইটুকুই,
তুমি এখন যেখানে আছো এটা তোমার শেষ নয়, এটা তোমার তৈরি হওয়ার সময়। আমি আস্তে আস্তেই তোমাদের বোঝাই, অস্থিরতা তোমাকে হারাতে চাইবে, কিন্তু ধৈর্য তোমাকে জেতাতে চাইবে। আর বিশ্বাস রাখো বন্ধু, তোমার সময় আছে। যেদিন সেটা আসবে সেদিন পৃথিবী তোমাকে থামাতে পারবে না। তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তুমি তখন নিজেকে বলবে, এই মানুষটা হার মানেনি, উঠতে পেরেছে। কারণ সত্যি কথা এটাই, অস্থিরতা হারায়, ধৈর্য জিতিয়ে দেয়। তাহলে বন্ধু, আমি কি তোমাদের বোঝাতে পারলাম যে ধৈর্য আমাদের কিভাবে জিতিয়ে দেয়? ধৈর্যের গুণ কি কি? যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার ভেতরে আগুন ধরিয়ে দেয়, আমাকে আরো ভালো ভালো মোটিভেশনাল ভিডিও নিয়ে আসতে সাহায্য করে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমরা পাশে থাকবে। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে বন্ধু। সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আজ তাহলে চলি, নমস্কার।